না, শুধু দুষ্টু করবে। যেই ওর সামনে ধূপকাঠি ধরিয়েছি ও ব্যাস ভয় পেয়ে গেছে। ধরিয়েছিস কেন? একদম বদমাইশ, একদম বদমাইশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাঁড়াও, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলাতেই শুরু করছি। তোমাদের বঙ্গরিশা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের এই ব্লগটায় সকাল থেকে আসলে অনেক ব্যস্ত ছিলাম, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার ফোনে স্পেস ছিল না, কারণ এত ভিডিও করে রাখা ছিল যে আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি। আজকের যে ভিডিওটা ছাড়লাম তারপরে স্পেসটা কিছুটা খালি হলো, তাই ভাবলাম সন্ধ্যে থেকেই আজকের ব্লগটা শুরু করি। তো সন্ধ্যেবেলায় সুন্দর করে পুজো দিয়ে আরতি করার পর থেকে আমি কিন্তু ব্লগ শুরু করলাম। আর এদিকে আমি ধুনো টুনো ধরিয়ে ধোয়া দিয়েছি, এদিকে গোপালের পুজো হয়েছে, এদিকে আমাদের চার্লি সোনাকে দেখো, চার্লি সোনা যেহেতু আমি এখানে আছি তাই চার্লিও এইখানে চলে এসছে। তো আজকে ব্লগটা দেখো একটু ইন্টারেস্টিং হচ্ছে, ঘরোয়া ব্লগই, যেমন আমি ফ্যামিলি ব্লগ দেখাই, লাইফস্টাইল দেখাই। আর আজকে অ্যাকচুয়ালি সকালবেলায় বাজার গেছিলাম, তো প্রচুর বাজার করে এনেছি। আর বাজার এখন কিন্তু অনেক সস্তা হয়ে গেছে, আর এই অনেক সস্তা দেখে আমি প্রচুর বাজার করে ফেলেছি। 4 ব্যাগ ভর্তি বাজার করেছি, 4 ব্যাগ ভর্তি বাজার মাত্র 570 টাকা দিয়ে, মানে এত বাজার করেছি।
তো তোমরা প্লিজ আজকের সঙ্গে থাকো, আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুনরা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আজকের ব্লগে কি কি করছি না করছি সবই দেখাচ্ছি। বন্ধুরা এই চা করলাম সন্ধ্যাবেলায়। চা নিয়ে আজকে কি নিয়ে বসেছি দেখো, এক তাল বাজার। আরো এখানে 2 ব্যাগ ভর্তি রয়েছে, এখানে আরো 2 ব্যাগ ভর্তি রয়েছে। এখানে আপাতত 2 ব্যাগের বাজার ঢালা হয়েছে। আজকে বাজার করেছি 570 টাকায় 4 ব্যাগ। তো বাজার করে আমি এত খুশি হয়ে গেছি। অন্য সময় 1000 টাকার 1200 টাকার সবজি বাজার করে আনি, সে সবজি বাজার চোখেই লাগে না, 2 ব্যাগ মাত্র ভর্তি হয়, মানে কি বিচ্ছিরি লাগে। যা বাবা, এত বাজার দর আগুন থাকে। আজকে ভাগ্যক্রমে এত সস্তায় সবকিছু পেয়েছি যে 570 টাকায় আমার 4টে ব্যাগ ভর্তি হয়ে গেছে। তো কি কি বাজার করেছি সমস্ত কিছুটা দেখাবো তোমাদের। আর আমরা তো ঘুরতে গেছিলাম বলে পুরো ফ্রিজ খালি করে গেছিলাম। তো মা ওই জন্য মানে কোনো সবজি রাখিনি, নতুন কোনো সবজি কিনিও নি রাখিও নি, ফ্রিজ পুরো ফাঁকা। শুধু পুরোনো একটা বাঁধাকপি রয়েছে, তাই মা ফ্রিজটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছে। আর এখন হচ্ছে সবজিগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখা হবে। তো তোমাদেরকে দেখাবো যে কি কি বাজার করেছি, কি কি সবজি কিনেছি। আর আপাতত চাটা কেমন হয়েছে, আপাতত গুড় দিয়ে চা বানিয়েছি আজকের চাটায়। 1 চামচ গুড় দিয়েছি, দিয়ে আর এই গজা দিয়ে খাচ্ছি। গুড়টা আসলে দেখলাম ছাতা ধরে যাচ্ছে, তো গুড়টা তো কিছু না কিছু ভাবে খেতে হবে। আমরা যেমন সেদ্ধ পুলি অল্পই করেছিলাম, সেই জন্য সেদ্ধ পুলিগুলো ওই অল্প গুড় দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার এখনো অনেকটাই গুড় রয়েছে, আর একটু ক্ষীরও রয়েছে, একটু করে নিলেই হয় পাটিসাপটা দেখছি, দেখা যাক। হ্যাঁ দেখা যাক, সুশান্ত আসার অপেক্ষায় আছি। তো সেই টাইমেই ইচ্ছা আছে কটা পিঠে বানানোর, তো বানিয়ে গুড় দিয়ে খাওয়া হবে। ততদিন যদি গুড়টা জীবিত থাকে তো। আর না হলে ক্ষীর তো থাকবেই, কেননা ক্ষীরটা একদম সুন্দর আছে, ওটা দিয়ে বানানো হবে। আপাতত গজা চা খাচ্ছি। তো খেয়ে নি, তারপর তোমাদের দেখাবো যে কি কি বাজার করলাম, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, চা খেতে খেতেই তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে লঙ্কা নিয়েছি, লঙ্কা 500 নিয়েছি, 500 লঙ্কা 30 টাকা নিয়েছে। তারপরে এদিকে কুমড়ো 30 টাকা কিলো ছিল, তো 1 কিলোর একটু কমই আছে। বেগুন ওর কাছে যা ছিল নিয়ে নিয়েছি, 4টেই বেগুন ছিল, 20 টাকা নিয়েছে। সাদা শিমের দাম একটু বেশি, 60 টাকা কিলো ছিল, আমি 500 নিয়েছি 30 টাকা দিয়ে। সবুজ শিম নিয়েছি ওই রকমই 500 মতন নিয়েছি। ফুলকপি 10 টাকা করে, এই বড় বড় ফুলকপিগুলো 10 টাকা করে হচ্ছে, আর বাঁধাকপিও 10 টাকা করে। হ্যাঁ, আবার নারকলি বাঁধাকপি। তো নারকলি বাঁধাকপি আমি 3খানা নিয়ে নিয়েছি, আরো একটা ব্যাগে রয়েছে। আর এই হচ্ছে কচি লাউ। আর এদিকে এই শিমটা, এই সবুজ শিমটাও নিয়েছি। আর এইখানে নিয়েছি তিনটে ব্রোকলি, বড় বড় 3টে ব্রোকলি 20 টাকা করে নিয়েছে। এই হলো প্রথম 2 ব্যাগের বাজার।
আর এইদিকে রয়েছে হচ্ছে পালং শাক, 2 আটি পালং শাক নিয়েছি 5 টাকা করে। কিছুদিন আগেও পালং শাকের আটি 25 টাকায় বিক্রি হচ্ছিল, এখন 5 টাকা হয়ে গেছে। আর এখানে 3 কিলো টমেটো নিয়েছি। টমেটোর দাম খুবই কম ছিল, 2 কিলো 50 বলছিল, আমি 3 কিলো নিয়ে নিয়েছি। তো এই হলো বাজার করলাম। তো এইগুলো আগে দাঁড়াও, আর একটা ব্যাগ আছে, ওটাও দেখাই। টানতে পারবে? দেখো ব্যাগ না ছিঁড়ে যায়। ধনে পাতা আছে অনেক, ধনে পাতাগুলো বার করো আগে। ধনে পাতাগুলো না একটা প্যাকেটের মধ্যে রাখতে হবে, বুঝলে? ধনে পাতাগুলো একটা প্যাকেটে না রাখলে হবে না। হ্যাঁ, এইখানে পেঁয়াজ কলি, হ্যাঁ পেঁয়াজ কলি অল্প, বেশি ছিল না, ওর কাছে যেটুকু ছিল সেটুকুই নিয়ে নিয়েছি। গাজর, বিট, গাজরগুলো এই তো, এই আরেকটা বাঁধাকপি বলছিলাম, ধনে পাতাগুলো বার করলে, এই যে আর একটা নারকলি বাঁধাকপি। এর মধ্যে ক্যাপসিকাম, গাজর আর বিনস আছে। বিট গুলো দিয়ে ভাবছি একদিন ভেজিটেবল চপ বানাবো। চাটা কি দারুণ খেতে হয়েছে গো। সঞ্জু, তোমার তো স্যারেলাক খেতে হবে, হবে কি না বলো? স্যারেলাক খাবে না? ও আবার ধুনোর ধোয়াটা খুব ভয় পায়, ধুনোর ধোয়া দেওয়া হয়েছে, ভয় ঢুকে গেছে। চাটা দারুণ লাগছে, 1 চামচই গুড় দিয়েছি। হবে না, ভেঙে যাবে। হ্যাঁ, গাজর ঢুকে যাবে। ছোট এই আস্তে, ছোট ছোট গাজর অনেকগুলোই রয়েছে। এর মধ্যে বিনস গুলো হয়ে গেল, এটাকে রেখে দিই। হ্যাঁ, এটা আমি ঢুকিয়ে দিই। তুমি পারবে? দেখো ওলকপি পুরনো, একটা বেগুন পুরনো রয়েছে, এটা সাদা শিমটা। সামনে দিয়ে রাখো সরু কালিটা। লঙ্কার বাটি, লঙ্কাগুলো প্যাকেটে মনে হয় রাখলে ভালো হতো না। ক্যাপসিকাম লাগবে তো? একটা দিয়ে দাও। তরকারি আনাজপত্র রাখতে এই জায়গাটা বেশি লাগছে। হ্যাঁ, এই যে তরকারি টুকুর টুকুর করে থেকে যায়, এটাই তো তখন অসুবিধা। চালু স্যারেলাক, ব্রোকলির কোনো তুলনা নেই। সত্যি গো, ব্রোকলি তুমি যেমন আছে সেরকম ভাবেই খাও, কোনো ব্যাপার না। সব এগুলো দেশি টমেটো। ঝুড়ি শুদ্ধ রেখো না। হ্যাঁ, এমনি রাখো, ঝুড়ি শুদ্ধ কেন রাখছো? চিন্তা করে দেখবি কি রান্না করবি।
দেখো এত কড়াইশুঁটি, 2 কিলো কড়াইশুঁটি নিয়েছি। তো কড়াইশুঁটিগুলো এখনই আমরা ছাড়িয়ে রাখছি, কেননা এরপর না ঘাম হয়ে নষ্ট হয়ে যায়, কড়াইশুঁটিগুলোর আর টেস্ট থাকে না। একটা প্যাকেট নাও না, খোলাগুলো ওর মধ্যেই ফেলতে থাকবো, আবার পুড়াবে না। ওই 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 প্যাকেটটা দাও। পুরোনো প্যাকেট নেই আমাদের, তো পুরোনো প্যাকেট পুরোনো প্যাকেট অনেক ভর্তি হয়ে গেছে। কত ভালো প্যাকেট বসতো, তাতে কি হয়েছে, সে তো সবজি রাখে। আরে সব রকম দিয়ে ভালো লাগে গো। ম্যাগি তো লোকে কড়াইশুঁটি দিয়ে খায়, ইভেন মেশিনে কড়াইশুঁটি দিয়ে রেখে দেয়, মানে মেশিনে মানে প্যাকেজিংয়ে। তো হঠাৎ আমার ইচ্ছা হলো রাত্রিবেলার জন্য একটু সবজি কাটি, চাউমিন বানাবো। মানে অ্যাকচুয়ালি রাতে আমাদের আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাওয়ার কথা ছিল, তো আলু সেদ্ধ আর খেতে ইচ্ছা করছিল না। তো সেই জন্য ভাবলাম রাতের জন্য একটু চাউমিন বানিয়ে নিই। আর টাটকা সবজি কিনেছি, একটু গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু দারুণ হবে। তো সেই জন্য ভাবলাম যে একটু এগ চাউ বানাবো, তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, হঠাৎ মনে হলো সন্ধেবেলায়, মানে সন্ধেবেলায় না, রাতের ডিনারটা অ্যাকচুয়ালি আজকে দিনের বেলায় কি হয়েছে, রান্না বান্না কিছু আর করা হয়নি। ওই কালকের একটা তরকারি ছিল, নিরামিষ তরকারি, আর ওই ফুলকপি আলু ভাজা ছিল। তো ওই দিয়ে আর একটা মাছের ঝাল ছিল, মানে মাছ আমি কালকে খাইনি, আর একটা মা খেয়েছিল, আর ওই একটা রয়েছিল। 2টো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ওই মিলিয়ে ঝুলিয়ে দুপুরের খাওয়া হয়ে গেছে, ভাতও ছিল। মানে এই হয়েছে ব্যাপার, তো সব ছিল বলে আর কিছু রান্না করা হয়নি, 2টো ডিম সেদ্ধ খালি করা হয়েছিল। তো রাত্রিবেলায় আবার সেই আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ খেতে হবে। তো ওই ভেবে আমি ভাবলাম যে আজকে একটু চাউমিন বানিয়ে নেওয়া যাক রাতের ডিনারের জন্য। তো সেই জন্য একটু, কিন্তু চাউমিন করব, কিন্তু স্পাইসি করব না, একদম ঘরোয়া ভাবে, খুব কম তেলে খুব হালকা ভাবে করব চাউমিনটা, যাতে কোনো রকম গ্যাস বা শরীরের যেন কোনো ক্ষতি না হয়। তো সেই কথা মাথায় রেখে একটু বেশ কিছু, এখন তো শীতের সবজি তো অ্যাভেলেবেল, তো কোনো অসুবিধা নেই। 2টো ডিম নিয়ে নিয়েছি, এই 2টো ডিমকে আগে ফেটিয়ে অমলেটের মতন করে নেব। আর এই হচ্ছে অনেকগুলো সবজি কেটে নিয়েছি, এর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু বাঁধাকপি কুচি, তো এগুলো সব করে নিয়েছি। নিয়ে এই হচ্ছে কেটে নিয়েছি, এগুলোকে ধুয়ে নেবো, নিয়ে ফ্রাই করবো। আর আমার একটা পেঁয়াজ কুচি আমার রাখা ছিল ফ্রিজে, তো আমি আর এক্সট্রা করে পেঁয়াজ কুটিনি, কারণ আমি যেহেতু খুবই হালকা করতে চাইছি চাউমিনটাকে, একদম সাদা চাউ, হোয়াইট চাউ বানাবো, কোনো রকম মশলাপাতিতে যাব না। হ্যাঁ, জাস্ট নুন গোলমরিচ দিয়ে করবো। তো যাই হোক, আপাতত গরম জলটা বসিয়ে দিয়েছি, তো চাউমিন গুলো সেদ্ধ করে নেবো।
গরম আছে তো। ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের রাতের ডিনারে চাউমিন বানিয়ে নিয়েছি। এখন ঘড়িতে 8:30 বেজেছে, 8:40। তো গরম গরম বানিয়েছি, ফালতু আবার রাখবো, আবার গরম করার সমস্যা। তাড়াতাড়ি খেয়ে নেওয়া একদিকে ভালো। বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, এমন কিছু দেরি হয়নি। আরে খেয়েই ঘুমিয়ে পড়া ঠিক না, একটু খেয়ে মোবাইল টোবাইল দেখো, বিশ্রাম নাও, আধা ঘন্টা পর ওষুধটা খাও, এতে কি শরীরে হজমও হয়ে যাবে। আজকের চাউটা আমি একদম প্লেন বানিয়েছি, কোনো রকম কোনো এক্সট্রা মশলা দিইনি, শুধু নুন গোলমরিচ দিয়ে করেছি। শীতের সবজি দিলেই টেস্ট। একদম সাদা চাউ, এরকম সাদা চাউ খেতে বেশ ভালোই লাগে বলো। আর আমি তেলও বেশি দিইনি, দেখেছো, ড্রাই ড্রাই বলছি। কড়াইশুঁটিটা হেভি লাগছে। তাহলে বন্ধুরা, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে, গুড নাইট, টাটা।